কান ধরছি, প্রয়োজন নাকে খত দিব, ঠিক আছে? আমি আর ওর সাথে নাই। আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন, তবে টিকটকার মামুন হিসেবে তিনি বেশ পরিচিত। এই মামুনের উত্থান মূলত সোশ্যাল মিডিয়া, টিকটক ও লাইকের মাধ্যমে। বাংলাদেশে এসব অ্যাপস জনপ্রিয়তার পেছনে কিছুটা হলেও মামুনের ভূমিকা অনেকটাই রয়েছে। নিজের করা মিউজিক ভিডিও সেখানে পোস্ট দিতেন মামুন, সেখান থেকেই তার পরিচিতি এবং জনপ্রিয়তা লাভ করে। একটা সময়ে নাচ শিখেছেন এই মামুন, সেই নাচের ভিডিও অনলাইনে শেয়ার দিতেন তিনি। শেয়ার দিতেন অনেক মজার মজার ভিডিও। এভাবেই তার ফলোয়ারের সংখ্যা দিন দিন বাড়তে থাকে। বলা যায় দেশের টিকটকারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এই টিকটকার মামুন। প্রিন্স মামুন ও লায়লা আক্তার ফারহাদ টিকটকের বেশ আলোচিত এই দুইটি নাম। ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে লায়লাকে সঙ্গে করে বিনোদন ভিত্তিক কন্টেন্ট বানিয়ে বরাবরই আলোচনায় ছিলেন মামুন। এই জুটি নানা সময়ে আলোচনায় থেকেছেন। কখনো ঝগড়া করে, কখনো মামুনের নামে টাকা নেয়ার অভিযোগ তুলেছেন লায়লা। আবার কখনো মামুনের নামে লায়লা অভিযোগ তুলেছেন শারীরিক অত্যাচারেরও। তবে এবার সব ছাপিয়ে লায়লা মামুনের নামে করলেন বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা। অবশেষে সেই মামুন এখন লায়লার ধর্ষণ মামলায় কারাবন্দী। গত সোমবার দিবাগত রাতে কুমিল্লার পুলিশ মামুনকে গ্রেপ্তার করে রাজধানীর গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট থানার কাছে হস্তান্তর করেন। লায়লার অভিযোগ 2022 সাল থেকে মামুন তার সঙ্গে একই রুমে বসবাস করতেন। এ পর্যন্ত মামুন লায়লার সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। তবে বিয়ে না করায় লায়লা বাধ্য হয়েই মামুনের বিরুদ্ধে আইনের আশ্রয় নিলেন।